2025 সালটা কেমন যাবে? আই মিন, ওয়াই নট সামথিং ডিফারেন্ট? মানে আমরা এমন কোনো কিছু করতে পারি না যেটাতে আমাদের মনে হয় যে 2025 সালটা আমার কাছে মানে অনেক অনেক স্পেশাল, এবং আমি এই 2025 সালটাকে অনেক সুন্দর করে হচ্ছে মানে স্পেন্ড করতে চাই, এরকম কি মানে আমাদের চিন্তাভাবনায় আসে না? সো আমি মানে যেটা বলতে পারি যে আমরা একটু যদি ডিফারেন্ট কোনো কিছু করি, লাইক আমরা এখন যারা আছি, লাইক এই 30 বা 90s কিড যারা, মানে তারা তো মোটামুটি 90s দেখেছি, এখন আমরা এই 2000 এই ইয়ারটাও আমরা দেখছি। সো মানে আমার কাছে কি মানে আমরা কি চাইলেই একটু পরিবর্তন করতে পারি না নিজেদেরকে, বা নিজেদের এই যে সময় এখন আমরা যে এইজে আছি মানে 30+ এইরকম সময়টা, আমরা কি চাইলে একটু পরিবর্তন করতে পারি না নিজেদেরকে? একটু ভালো কিছু বা একটু অন্যরকম কিছু, এই সময়টাতে কি আমরা চাইলে একটু পরিবর্তন হয়ে যেতে পারি না? সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কোনো পেট, লাইক সেটা হতে পারে বিড়াল, হতে পারে, অনেকেই বিড়াল পালে ইদানিং, এটা যদিও কমন হয়ে গেছে। অনেকেই ছোট মানে ডগ, লাইক ছোট ছোট পাপি যেগুলা, সেগুলাকে হচ্ছে তারা মানে বাসায় খুব যত্ন করে পালে। অনেকে পাখি, যেমন ইদানিং আমি এই জিনিসটা করছি, আমার খুব ভালো লাগে পাখি প্রতিদিন এদের কিচিরমিচির। আমরা তো নর্মালি দেখা যায়, যদিও অনেকে বলবে এখন এই মানে এইটা বলার পরে বলবে পাখিরা তো মুক্ত আকাশে ভালো, মানে সে যাই হোক, যারা হচ্ছে মানে হোম ব্রিড যে ধরনের পাখিগুলো, এগুলাকে আপনি খাঁচায় অনায়াসে পালতে পারেন। এরা মানে বাইরের আকাশ বলে এদের কাছে কিছু নাই, এরা ঘরের আবহাওয়াতেই খুব সুন্দর আরামসে আপনার সাথে টিকে যাবে। এছাড়াও আপনি অ্যাকোরিয়াম কিনে নিতে পারেন, মাছ পালতে পারেন, এটাও কিন্তু একটা খারাপ হয় না, ভালোই হবে, ভালো একটা সময় কাটবে। আপনি কিছু জলজ জ্যান্ত জীবজন্তু আপনার পাশে ঘুরঘুর করছে, আপনি দেখছেন, আপনার কাছে এটা কিন্তু খুব মানে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। এছাড়াও অনেকে হ্যান্ড রাইটিং, অনেকের আছে হ্যান্ড রাইটিং এত পচা, ওরে বাবা, স্কুল কলেজ ভার্সিটি সব পার হয়ে গেল, তারপর হ্যান্ড রাইটিং ভালো হলো না। এটা নিয়ে আসলে মানে আমি নিজেও অনেক মানে মানে অনেককেই দেখেছি যে ওনাদের হাতের লেখা ভালো না, এই জন্য দেখা যায় যে একটা সামান্য কিছু লিখতে হবে, সেটাও আরেকজনকে বলে এই তুই লিখে দে না, আচ্ছা আপনি একটু লিখে দেন না, এরকম করে। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার জন্য কেন আমিই লিখে দেবো, আমার হাতের লেখা তো সুন্দর, আমিই লিখে দেবো, এই কনফিডেন্টটা কেন আমরা নিজেদের মধ্যে গ্রো আপ করতে পারি না? সো আমরা কিন্তু চাইলে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতে পারি। এখন তো অনলাইনেই সব কিছু পাওয়া যায়, অনেক রকম টুলস আছে, অনেক রকম বই আছে, আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো দিয়ে হাতে লেখা একটু সুন্দর করতে পারি। এছাড়াও আরেকটা কাজ করতে পেইন্টিং করতে পারি, লাইক আমারও কিন্তু আমি খুব মানে আমি নিজেই বলবো আমি অনেক ভালো মানে পেন্সিল স্কেচিং খুব ভালো পারতাম স্কুলে থাকতে, সেটা কলেজ ওঠার পর আর আসলে মানে ধরে রাখা হয়নি, যে কারণে ওইটাও কন্টিনিউ করা হয়নি। সো আপনি যেটা করতে পারেন, আপনি এই জিনিসগুলো মানে কন্টিনিউ করতে পারেন, পেন্টিং করা, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা, এটা কিন্তু খারাপ হয় না। পেন্টিং কিন্তু আসলে মানে পেন্টিং করলে কিন্তু আপনি দেখবেন যে এটা কিন্তু মানে মানে মাইন্ড হিলিং বলে না এরকম, মানে মানে এই মুহূর্তে আমার মনটা খুব অশান্ত, আমি একটা একটা ঝটপট একটা ছবি মানে এঁকে ফেললাম নিজের মনে যেটা আসে, দেখবেন এত ভালো, মানে এই জিনিসটা এত ভালো কাজ দেয়। এটা কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু কাজ দেয়, ওরা কিন্তু মানে যেই জিনিসটা মুখে বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে, সেই জিনিসটা কিন্তু ওদের পেন্টিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে প্রকাশ করে। এবং এই জিনিসটা আসলে মানে আমরা অনেকে এটা মনে করি আরে বাচ্চা পোলাপান যেটাই হোক একটা করে ফেলছে, বাট এটা কিন্তু আমি মনে করি যে আমাদের মানে আমরা এত মানে যে জিনিসটা বলতে পারছি না, এত ভালো এক্সপ্রেস করে মানে পেইন্টিং, এটা কিন্তু আমরা চাইলেই ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফটো তোলা। আপনি আপনার নিজের ছবি তুলবেন, যদিও আপনি সবসময় বলবেন যে আমার চেহারা ভালো না ভাই, কী ছবি তুলবো, কিন্তু না, আপনি আপনার ছবি তুলবেন, আপনি বিভিন্ন বিভিন্ন পোজ ট্রাই করবেন, আপনি নিজের ছবি তুলবেন, আপনি বন্ধুকে ছবি তুলে দেবেন, এবং আপনি দেখবেন একসময় মানে যারা বড় বড় ফটোগ্রাফার তারা কীভাবে ছবি তোলে, আপনি সেই জিনিসগুলো আপনি হচ্ছে খেয়াল করবেন, খেয়াল করে করে আপনি হচ্ছে সেভাবে ছবি তুলবেন, ছোটো ছোটো রিলস বানাবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, রিলস আপনার যদি একটা ভালো হয়ে যায় তাহলেই তো দেখবেন কত হাজার হাজার ভিউ হয়ে যাবে। সো এই জিনিসগুলো কি আপনার মানে ইনার পিস বলে একটা কথা আছে না, আপনার নিজের ভেতরকার শান্তি দেখবেন যে যখন দেখছেন একটা ছবি বা একটা পোস্টে অনেক অনেক লাইক কমেন্ট পড়েছে, দেখবেন খুব ভালো লাগছে। ঠিক তেমনি রিলসগুলোতে যখন দেখবেন অনেক অনেক ভিউ হয়ে যাচ্ছে, তখন দেখবেন ওই জিনিসগুলো এত ভালো লাগবে। আরেকটা কাজ করা যেতে পারে নতুন বছরে, সেটা হচ্ছে
আমরা নর্মালি আমাদের পুরনো কাপড় চোপড় এগুলো হচ্ছে আমরা ফেলে দিই বা কাউকে দিয়ে দিই, অথবা আমরা যে কাজটা করি, অনেকেই দেখি যে আমাদের মা খালারা হাঁড়ি পাতিল রাখতো পুরনো কাপড় চোপড় দিয়ে, তো আমরা অনেকেই এগুলো করি। অনেকে তো বলে এই আমরা কিন্তু ডোনেট করি, আমরা সবাইকে ডোনেট করে দিই। তো যেটা যাই করেন না কেন, আপনি কিন্তু চাইলে আপনার পুরনো কাপড় চোপড়কে একটু মানে ডিফারেন্ট লুক দিয়ে নতুন কোনো আঙ্গিকে আপনি কিন্তু আবার এটা রিইউজ করতে পারেন। এই জিনিসগুলোর মধ্যে কিন্তু খুব মজা আছে। যেমন ধরেন আপনার বাসায় একটা কাপ হ্যান্ডেল ভেঙে গেছে, আপনি আর কিছু করেন না, ওখানে আপনি একটা গাছ লাগান না কেন? গাছ লাগান, আপনি আপনার ব্যালকনিটাকে একটু ডেকোরেট করেন, আপনি দেখেন না খুব ভালো। আপনি ব্যালকনিতে বসে বসে একটু চা খাবেন মাঝে মাঝে বিকালবেলা, খুব ভালো লাগে, এত আরাম লাগে। গাছ যে কি মানে চোখের শান্তি, এর থেকে মানে বড় আর কোনো কিছু আছে বলে আমার মনে করে না। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন 2025 সালে, সেটা হচ্ছে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারেন। নতুন জায়গা, এখন এটা বলবেন ভাই টাকা পয়সা নাই, আমি নতুন জায়গা কীভাবে এক্সপ্লোর করব? আপনি 2 মাস 3 মাস অন্তর অন্তর যান, 2-3 মাস অন্তর অন্তর তো আপনি এটা করতেই পারেন। আপনি নতুন জায়গা এক্সপ্লোর করবেন, আপনি দেখবেন, নতুন মানুষকে চিনবেন, জানবেন। আরে ভাই কুটনামি করে বদমাইশি করে কয়দিন আপনি আপনি একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনি যেই জায়গায় কাজ করতেছেন আপনি 100% ওইখানে মানে একজন হলো থাকবে যে হইতেছে অন্যের মানে অয়েলিং করে চলে, অন্যের মাথায় কাঁঠাল ভেঙে চলে, অন্যের দিয়ে নিজের কাজটা অন্যকে দিয়ে করায় না। এইরকম মানুষ প্রত্যেকটা জায়গা আছে। আর চাটুকার লোক দিয়ে তো একদম বাংলাদেশ সয়লাভ হয়ে গেছে, বাপরে বাপ। এটার যেই মানে ক্রমবর্ধমান মানে মানে যেভাবে বৃদ্ধি হচ্ছে, ওটা তো আমি আর কি বলবো ওইরকম। সো আমি বলবো যে এই কাজটা থেকে আপনি সেই ব্যক্তি হন, তাহলে এই কাজটা থেকে ভাই একটু বের হয়ে আসেন না। এই যে মানুষের বদনাম করেন, এই যে অন্যকে অয়েলিং করে করে চলেন, কয়দিন? আপনি যদি একটা মহিলা মানুষ হন, লাইক মি, আমি তো এখন মহিলা মানুষ হয়ে গেছি, সো আপনি যদি একটা মহিলা মানুষ হন, আপনি একটা জিনিস খেয়াল করবেন। আমি যেমন বাচ্চা স্কুলে আমি একটা জিনিস খুব খেয়াল করছি, মা যেরকম বিহেভ করে ছেলে মেয়ে একই রকম বিহেভ করে। মা যদি দেখি ভালো বিহেভ করতেছে, ছেলে মেয়েগুলো না খুব ভালো হয়। আবার দেখতেছি মা যদি মানে একদম আইসা এই ম্যাডাম আপনি এটা করছেন ওটা করছেন, আমার বাচ্চার এই হয়েছে এরকম যদি করে, ওই বাচ্চাগুলো না এরকম কটর মটর করে কথা বলে। ওরে বাপরে বাপ, এই জিনিসটা না আমাদের করা যাবে না। মানে একটা কথা মানে আছে না, যেমন ধরেন আপনি লাইক আপনার বা আপনি A+ পেলেন পরীক্ষায়, তাহলে বলবো ওই যে অমুক ভাইয়ের মেয়ে বা অমুক ভাইয়ের ছেলে A+ পেয়েছে। কিন্তু মানে আপনি যদি খারাপ করেন আবার সাথে সাথে কিন্তু মানে আপনার বাবার নামটাই আসবে। ওই যে মানে কি ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে না, তো ওই জিনিসটাই আপনি চিন্তা করেন যে এতদিন আমি যেই ব্যবহার করেছি বা আমি যা করেছি, আমার বিহেভিয়ারটা যদি একটু চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে কিন্তু খারাপ হয় না। নিজের বিহেভিয়ার পরিবর্তন করেন, আপনি দেখেন না, আপনি জাস্ট 2 থেকে 3 দিন আপনি ব্যবহার ভালো করেন, আপনার বাসার বুয়ার সাথেও যদি আপনি ব্যবহার ভালো করেন, সেও গিয়ে বলবে হায় হায় আপনার এরকম চেঞ্জ হয়ে গেল, আপনি এত চেঞ্জ কিভাবে? মানে এই জিনিসটা হইতেছে কি মানে ভাইরাসের মতন ছড়ায় যাবে। যে আপনি যদি আপনার বিহেভিয়ারটা ভালো করেন, আপনি যদি মানুষের সাথে মানে দেখা হলে একটু সালাম, আরে ভাই সালাম দিলে তো আপনার নেকি আছে নাকি? আপনি মানে মানুষের সাথে একটু ভালো ব্যবহার করেন, ভদ্রভাবে কথা বলেন, পাশের বাসার প্রতিবেশী তার সাথে খ্যাট না করে আপনি তাকে একদিন একটু এক কাপ চাই তো বানায় খাওয়াবেন, চা খাওয়া একটু গল্প করেন, দেখেন না উনি আপনাকে মানে বলবে যে না এই আপা বা এই ভাবিটা তো খুব ভালো। আর আপনার বিহেভিয়ার ভালো করার কথা কেন বলতেছি, কারণ আপনি এক্স্যাক্টলি যা করবেন আপনার বাচ্চাটা গিয়ে কিন্তু মানে যে স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ইভেন লাইফের যেই কোনো স্টেজেই যাক না কেন, সে কিন্তু আপনি যে আচরণটা করতেছেন সেই জিনিসটাই শিখবে। আর বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির লোকেও আপনারা বলবে যে আরে আপনি যদি ভালো হন, বলবে আপনার মেয়েটা কি ভালো, এত লক্ষ্মী একটা বউ বা এত লক্ষ্মী একটা জামাই পেয়েছি। আর আপনার যদি ব্যবহার খারাপ আচরণ করেন, আপনার মানে বিয়ের পরেও দেখবেন শুনতেছেন এই কথা যে আপনার মেয়ে তো এই কাজ করছে, আপনার ছেলে তো ওই কাজ করছে, আপনার ছেলেকে অমুক জায়গায় দেখলাম। সো আমরাই কিন্তু আমাদের বাচ্চার জন্য আয়না, আমাদের বিহেভিয়ারটা ভালো করতে হবে। এটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। যারা মনে করেন, পার্সোনালি মনে করেন আপনার কারোর সামনে বলার দরকার নেই, আপনি তো নিজে নিজে জানেন যে আপনার ব্যবহার কীরকম, সো ওই জিনিসটা একটু ট্রাই করেন, দেখবেন ওইটা কিন্তু একদম মানে সেই হবে আপনার জন্য। মানে 2025 সালটা আপনার জন্য একদম পারফেক্ট। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হইতেছে
মানে যদি মনে করেন যে একান্তই আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারতেছি না, আপনি নামাজ কন্টিনিউ করেন। আমি মনে করি এটা একটা অনেক ভালো। আমি নিজেও চিন্তা করেছি যে আমি নামাজ পড়ি, কিন্তু আমি দেখা যায় যে আমার মাঝে মাঝে আমার গ্যাপ হয়ে যায়, মানে শয়তানে আমার ঘাড়ের উপর দিয়ে ঘুরতে থাকে। সো তখন হইতেছে মানে আমার মনে হয়, আমি এটা চিন্তা করেছি আমি 2025 সালে আমি চেষ্টা করব প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আরও একটা কাজ করার চেষ্টা করব, সেটা হইতেছে সপ্তাহে অন্তত একদিন হলেও রোজা রাখার চেষ্টা। এটা কিন্তু অনেক মানে ভালো একটা প্র্যাকটিস। আরে আমি তো ডায়েট করতে পারি না, আমি হইতেছে আমার তো রুচি খালি মানে রুচিবর্ধক লোক, আমি দুনিয়ার রুচি আমার আমার মানে কোনো ঝাল টক মিষ্টি বলে কিছু না, আমি সব খাইতে পারি। আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করছি কি, যেহেতু মুখ কন্ট্রোল করতে পারতেছি না, সেহেতু রোজা রাখলে কিন্তু ভালো হয়। মানে একটু ডায়েটও হইলো, মানে ধরেন একটু খাওয়া দাওয়া একটু হইলো, আল্লাহর কাজও হইলো একটু। যদি ওই কথাটা বলাটা ঠিক না, এখন হুজুর টুজুর টাইপের কোনো লোক দেখলে বলবে হ্যাঁ তুমি ডায়েট করার জন্য রোজা রাখতেছো, এগুলা তো বলা ঠিক না, এগুলা তোমার রোজা কবুল হবে না। আরে বাবা, মানে একটু সফটলি দেখেন না ভাই, মানে সব কথা এত ওইভাবে নেন কেন? মানে আমি বললাম আর কি, যে যদি আমরা চেষ্টা করি তাহলে তো করতেই পারি, তাই না? এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, 25 সালে আপনি কিন্তু রান্না প্র্যাকটিস করতে পারেন। এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস। মানে আপনি যদি ছেলে মানুষ হন, আপনার বউকে একটা ডিম ভাজি করে দিলেন, দেখবেন আপনার বউ আপনার যে প্রশংসা করবে রে ভাই। মানে তবে হ্যাঁ, ডিম ভাজি করতে গিয়ে আপনি যদি পুরো কিচেনটা নষ্ট করে আসেন, তাহলে কিন্তু প্রশংসা করবে না। মানে অল্পর মধ্যে আপনি যদি সুন্দর করে একটা ডিম ভাজি করে বউকে বলেন যে দেখো তোমার জন্য আমি একটা ডিম ভাজি করে এনেছি, দেখবেন বউ যে কি খুশি হবে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনার তো উচিত মানে সুন্দর সুন্দর খাবার মানে প্রেজেন্ট করা। আমি মনে করি বাংলাদেশের মানে একদম 100% মহিলার উচিত হচ্ছে রান্নাটা শেখা। তার কারণ হইতেছে কি, রান্না কিন্তু অন্যের জন্য না, আপনি রান্না শিখবেন আপনার নিজের জন্য। মানে আপনার এই মুহূর্তে খুব মানে ডেজার্ট খাইতে মন চাচ্ছে, আপনি কই দোকানে যাবেন, কারে ফোন দিবেন, কোন অনলাইনে অর্ডার করবেন, ভালো হবে না মন্দ হবে কিচ্ছু জানেন না, কিন্তু আপনি নিজে একটা কিছু বানান, আপনি দেখবেন ওর থেকে অমৃত আর কিছুই নেই। মানে এর থেকে মজা আমার তো এখনই মানে একদম কেক খাওয়ার জন্য, যদিও আমি আজকে পাটিসাপটা পিঠা বানাইছি, এত টেস্ট হয়েছে, খুবই মজা, নিজের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, ওটা ব্যাপার না, ওটা করাই যায়। আপনি কিন্তু মানে রান্নাটা ট্রাই করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হইতেছে যে ওই যে মানে গল্প হয় না চায়ের স্টলে, মানে চা খেতে খেতে জানেন অমুকের তো অমুক হয়েছিল হয়েছিল। আবার অনেক সময় ভাবিদের সাথে যখন আড্ডা দেন, তখন এরকম হয় না, জানেন ভাবি অমুক বাসায় কি হয়েছে, আমি তো শুনছি। এই সকল গসিপ থেকে ভাই আপনি দূরে থাকেন। তার কারণ হইতেছে কি, মানে কি দরকার আছে, একে তো গিবত হইতেছে, আপনি যে বলতেছে তারও হইতেছে, আপনি শুনতেছেন আপনারও হইতেছে। তো সেই হিসেবে এই গিবতটা থেকে একটু ভাই কি দরকার আছে এত মানুষের কথায় কান দেওয়ার? নিজের চরকায় নিজেই তেল দিই না ভাই। ও এগুলা করছে, এগুলা নিয়ে মজায় মজা করে একদম দাঁত চিবায় চিবায় গল্প করলে কি হবে? নিজেরও তো একটা পার্সোনালিটি আছে, কেন আপনি এটা থেকে মানে কেন আমি সবার সব কিছু ব্যক্তিগত ব্যাপারে আমি কেন হস্তক্ষেপ করব? আমি মানে উনি যেই কারণে ওই কাজটা করছে ওইটা নিয়ে আমি গল্প করতেছি, ওটা তো এমনও হইতে পারে উনি মানে বিপদে পড়ে ওই কাজটা করছে, তাহলে এগুলা মানে মানে আমি কেন এইগুলা নিয়ে গসিপ করব? একটু নতুন কিছু চেষ্টা করা, একটু নতুন কিছু মানে যে জিনিসটা হয়তো বা আমি করিনি এতদিন, এইরকম কিছু চেষ্টা করা। আমরা কেন এরকম চেষ্টা করি না? সো আমরা যদি আমাদের নিজেদের এই সামান্য এইটুকু চেঞ্জ করি, আমরা আমাদের দেখবেন যে আপনার আশেপাশে মানে থাউজেন্ড মাইল দেখবেন চেঞ্জ হয়ে গেছে। সো 2025 সালটা মানে আমি তো আমার নিজের জন্য চেষ্টা করব যে 2025 সালটা যেন মানে অনেক অনেক ভালো যায়, আমি যেন নতুন কিছু করতে পারি, নতুন কিছু শিখতে পারি, লাইক নতুন মানুষের সাথে তো পরিচয় আমার হবেই, যেহেতু আমি ভাই মাস্টার মানুষ, আমার সাথে তো দুনিয়ার গার্ডিয়ানদের পরিচয় হবে। এবং মানে আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারাও নিজেদের সাথে আশেপাশে সবার সাথে আপনারা নিজেদের কমিউনিকেশন বাড়ান। আপনার নিজেরাই দেখবেন অনেক অনেক আইডিয়া, আপনার মাথার ভিতরে যে এত আইডিয়া আপনি এটা মানে বিশ্বাসই করতে পারবেন না। আপনি নিজে একটা ভালো কিছু তৈরি করেন, আপনার পাশের বাসায় খাওয়ান, আপনার ঘরের লোককে আপনি ইমপ্রেস করতে পারবেন মজার মজার খাবার রান্না করে, মজার মজার জিনিস করে, সুন্দর সুন্দর আপনি আপনার ঘরটাকে ডেকোরেট করেন, পিস মানে এগুলো তৈরি করেন, অথবা ক্লে দিয়ে ইদানিং তো অনেকে অনেক কিছু বানাচ্ছে। সো এগুলো করেন না, করলেই তো দেখবেন যে আপনার নিজের ভেতরকারই তো অনেক অনেক চেঞ্জ চলে আসবে। সো আজকে অনেক আইডিয়া দিয়ে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, আজকে আর কিছু বলবো না। আমি দোয়া করি এখন যেহেতু 2024 সালের একদম শেষ, 2025 সালে পা রাখতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং
আমাদের পরিবারের সাথেই রাখে। আল্লাহ যেন আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষগুলোকে না কেড়ে নেয়। আমার আব্বু চলে গেছে 2020 সালে। আমার এখনও এই শূন্যতাটা আমি এখনও মানে মানে ফিল আপ হয় নাই, এখনও শূন্যতাটা রয়ে গেছে। ওটা আজীবন থেকেই যাবে, কারোই হয় না। সো আমি দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন, এবং আমি আশা করব 2025 সালটা আপনাদের জন্য একটু হলেও একটু চেঞ্জ করে নিজেকে আপনারা জানবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আপনারা আমাকে কমেন্ট করবেন যে আপনি কি চাচ্ছেন বা কোন জিনিসটা চেঞ্জ করলে মানে আমাদের জন্য ভালো হয়। সো আমার সাথেও আইডিয়া শেয়ার করতে পারেন, অথবা আপনিও আপনার নিজেদের মধ্যেও আমার থেকে কোনো আইডিয়া নিয়ে আপনি যদি কোনো কিছু নিজের পরিবর্তন করেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।